আজকে মনে হয় বরের সাথে একটু অন্যায় করে ফেললাম। একটু বললেও তো ভুল হবে, অনেকটাই করে ফেলছি। আর আমি আমার বরের সাথে কি অন্যায় করলাম সেটা যদি জানতে চাও তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? সকাল সকাল দেখি আমার হাজবেন্ড বাজার থেকে আসার সময় ব্যাগ ভর্তি করে মাছ এনেছে। এখানেই শুরু হয়ে গেল আমাদের মূল সমস্যা। মাছ আনবে ভালো কথা, ব্যাগ ভর্তি করে আনতে হবে কেন? এখন এতগুলো মাছ কে কাটবে? কথাগুলো বলে আমি আমার হাজবেন্ডের সাথে রাগ করতেছি, কিন্তু মা তার মুখের দিকে তাকিয়ে দেখি সে তো মিটি মিটি হাসতেছে। সে বলল, তুমি একটা বাটি আনো, আমি সেখানে মাছগুলোকে বের করি। পর সে মাছগুলোকে বের করে একটা একটা করে আমাকে দেখাচ্ছিল, দেখো মাছগুলো কত বড় বড়, একদম তুমি যেমনটা পছন্দ করো তেমনই। আর এইখানে কিন্তু সবগুলো মাছ ছিল না, আমাদের যে বড় মাছগুলো ছিল ওইগুলো কিন্তু আমার হাজবেন্ড বাজার থেকে কেটেই এনেছিল। আমি তো তাকে শুধু শুধুই বকে দিলাম। হোক, হাজবেন্ডকে বকার পর এখন আমার নিজেরই অনেক বেশি খারাপ লাগতেছে। বলে কোনো কিছুই না দেখে শুনে কোনো কিছুই বলা ঠিক না। আমার হাজবেন্ড বাজার থেকে এই মাছগুলো আনার পর সে আমাকে আজকে বলতেছে যে এই মাছগুলোকে আজকে রান্না করো, কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকে আমি রান্নাটা সকালেই করে ফেলছি, যার কারণে এই মাছটা আজকে আর রান্না করতে পারবো না। আজকে আমার হাজবেন্ড যে মাছগুলো নিয়ে এসেছে এই মাছগুলো আমি খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমার হাজবেন্ড আমার পছন্দের কথা মনে রেখে এই মাছগুলো আমার জন্য নিয়ে এসেছে। আমার কথা চিন্তা করে এত সুন্দর সুন্দর মাছগুলো আমার জন্য নিয়ে আসলো, কিন্তু আমি তো তাকে বকে দিলাম। সত্যি এখন অনেক বেশি খারাপ লাগতেছে। আসলে বকাটা যদি তুলে নেওয়া যাইতো তাহলে তুলে নিতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না, দিয়েই দিছি বকা। আচ্ছা, তোমরাও কি আমার মতো এইভাবে ব্যাগ ভর্তি মাছ আনলে দেখে তোমার হাজবেন্ডকে বকে দাও? যদি বকা দিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। মাশাআল্লাহ, মাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, নিশ্চয়ই খেতে অনেক বেশি মজা হবে। আর আমি আজকে সকালে কি কি রান্না করলাম চলো সেটা তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই। এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম ভাত রান্না বসিয়ে দিয়েছি, আর আমি পাশাপাশি অপর চুলার মধ্যে বড় মাছ ভেজে নিচ্ছিলাম তরকারি রান্না করার জন্য। তো এখন আমার তরকারির জন্য মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, তাই মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিব। আর আজকে আমি মাছের তরকারির সাথে করে নিব কিছু আলু ভাজি। আর আলু ভাজি করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পর আমি সেখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু কুচিগুলোকে। পর আমি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর আমার আজকের সবজিগুলো দেখতে একটু অন্যরকম লাগতেছে, কেননা আমি এই সবজিগুলোকে কালকে রাতে কেটে রাখছিলাম। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ কাম করা অনেক বেশি কষ্ট, তাই আমি রাতের বেলায় কিছু কাজ এগিয়ে রাখছিলাম যাতে করে সকালে তেমন বেশি একটা দেরি না হয়ে যায়। কথা বলতে বলতে তো এই তো আমার আলু ভাজিটা রান্না করা হয়ে গেছে, আর পাশাপাশি আমার তরকারিটাও। আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।